সব কিছুই দেওয়া হয়, বিনা পয়সায় দেওয়া হয়। আচ্ছা, আর আপনার এদিকে যেটা আছে সেটা পেইং সেকশন। এই দিকে যেটা হয়েছে এটা সম্প্রতি করা হয়েছে, কয়েক বছর তিনেক হলো আর কি। পেইং সেকশন করেছি, মানে এটা বলি আমিও এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, এরা আমার জন্য যথেষ্ট করেছে, আমার এই সেসব কোনো ইয়ে নেই, অসুবিধে নেই। আর একটা বিষয় থাকে, আপনার শহরে বাড়ি, গ্রামের এই খোলামেলা পরিবেশ তো আপনার বাড়িতে পাবেন না। না, রোদই নেই। সেটাই। ওই বাড়িতে মায়েরা সব ফ্রি অফ কস্টে থাকেন। আচ্ছা, কতজন মা ওখানে থাকেন? 50-60 জন হবে। 50-60 জন হবে। বাথরুমে গিজার রয়েছে, কমোড রয়েছে। কমোড রয়েছে। আচ্ছা, গরম জল কি সারা বছরই কেউ চাইলে পেতে পারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা ঘরের সাথে কি কি দিচ্ছেন আপনারা? আমরা ঘরের সাথে দিয়েছি একটা বেড দিয়েছি। এইটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। আচ্ছা, দুপুরে খাবারটা হোমে পৌঁছে দিই। আচ্ছা, পৌঁছে দিয়ে এসে আবার টাপের দিকে ঠাকুমাদের খেতে দিই। আচ্ছা, মানে ঠাকুমায়েরদের যে রুম সার্ভিস সেটাও আপনি দেন, মানে ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, তাই তো? হ্যাঁ, যে আসতে পারে আসে, যে আসতে পারে আসে, যে না আসতে পারে পৌঁছে দেন। হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো শুনে। শুধুমাত্র আমরা 3 মাসের অগ্রিম টাকা একটা জমা রাখি। মানে যারা এখানে আসতে চাইছেন তারা শুধু মাসিক খরচ দিলেই চলবে। সেই মাসিক খরচটা শুরুতে আপনারা 3 মাসের অ্যাডভান্স নেন, আর কোনো রকম ডিপোজিট ডোনেশন বলে কিছু নেই। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো হাওড়ার পাঁচারুলের উত্তর হরিশপুর গ্রামে অবস্থিত এই পেইং বৃদ্ধাবাস, যেখানে শুধুমাত্র মাসিক খরচ দিলেই হবে, কোনো রকম ডিপোজিট বা ডোনেশন লাগে না, শুধু মাসিক খরচেই এখানে থাকা যায়। এখানে ডরমিটরি, সিঙ্গেল রুম, ডাবল শেয়ারিং সব রকম রুমের ব্যবস্থা আছে, যেখানকার পরিষেবাও বেশ ভালো। এনাদের একটা নন পেইং বৃদ্ধাবাসও আছে, যেখানে 68 জন বৃদ্ধা মা বিনামূল্যে রয়েছেন। এটা হচ্ছে এনাদের বিনামূল্যের বৃদ্ধাশ্রম, যেখানে প্রায় 50-এর বেশি বৃদ্ধা মা, প্রায় 68 জন বৃদ্ধা মা বিনা পয়সায় রয়েছেন। তবে আজকে আপনাদের ওই নন পেইং সেকশনটা না, দেখাবো এই পেইং বৃদ্ধাবাস, যেখানে শুধুমাত্র মাসিক খরচ দিয়ে আপনারা অনায়াসে থাকতে পারবেন। এখানে কি কি পরিষেবা রয়েছে, এখানকার ফোন নাম্বার কত, এখানকার পথ নির্দেশ থেকে আরম্ভ করে পরিষেবা সমস্ত কিছু ডিটেলস আজকে আমার এই ভিডিওতেই আপনারা পাবেন। সুতরাং আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা ছোটোখাটো কারখানা রয়েছে, রয়েছে বাচ্চাদের জন্য স্কুল, রয়েছে 3-3টে মন্দির, রয়েছেন 50-এর বেশি বৃদ্ধা মা, অর্থাৎ অসহায় এবং আর্থিকভাবে নিঃস্বদের জন্য বৃদ্ধাশ্রম, এবং একটি পেইং বৃদ্ধাবাস, যেটার পুরো ডিটেলস থাকছে আজকে আমার এই ভিডিওতেই। সুতরাং পুরো ভিডিও দেখুন, আর এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ পেতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ, সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। হাওড়া স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে পাঁচারুল, তারকেশ্বর, রামপুর, ডিহিভুর শুট বা উদয় নারায়ণপুরগামী যে কোনো বাসে চড়ে 2.5 ঘন্টার মধ্যেই চলে আসতে পারবেন পাঁচারুলের এই আনন্দম বৃদ্ধাবাসে, যেখানে বিনা পয়সার বৃদ্ধাশ্রমের পাশাপাশি রয়েছে আরেকটি বৃদ্ধাশ্রম, যেখানে শুধুমাত্র মাসিক খরচ দিলেই আপনি থাকতে পারবেন, যেখানে মাসিক খরচ ছাড়া ডিপোজিট ডোনেশন বলে কিছুই নেই। আর আজকে আপনাদের সেটাই দেখাবো, সুতরাং সঙ্গে থাকুন। এটা ভীমতলা, যেখান থেকে বাঁদিকে মাত্র 500 মিটার দূরে রয়েছে পাঁচারুল বাসস্ট্যান্ড, আর এই মোড় থেকে মাত্র 2 পা হেঁটে এলেই দেখতে পাবেন আনন্দম বৃদ্ধাবাস, যেখানে এই দিকটায় রয়েছে বৃদ্ধা মায়েদের জন্য বিনা পয়সার বৃদ্ধাশ্রম, যা এখানকার ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত, যেখানে এটাই হলো এই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির অফিস, যার পিছনেই আরেকটি বৃদ্ধাশ্রম, যেখানে শুধুমাত্র মাসিক খরচের বিনিময়েই থাকা যাবে। চলুন ভিতরে যাই, দেখে নেব বৃদ্ধাবাসের ভিতরের পরিবেশ, ঘুরে নেব বৃদ্ধাশ্রম চত্বর। বেশ বড়সড় এই বৃদ্ধাশ্রম চত্বরে রয়েছে বাচ্চাদের জন্য একটি ভিলেজ মডেল স্কুল, একটি অফিস, একটি ডক্টরস চেম্বার,
একটি স্যানিটারি ন্যাপকিন কারখানা, মাইক্রোফাইন্যান্সের অফিস, একটি পেইং বৃদ্ধাবাস আর এই নবনির্মিত স্বামী বিবেকানন্দের স্মৃতি মন্দির, যেটা গত 2025-এর 7ই ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে, যেটা অনেকেই আপনারা আমার চ্যানেলে দেখেছেন। চলুন এখন ঘুরে নেব বৃদ্ধাশ্রম চত্বর অষ্টম বাবুর সাথে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ডক্টর অষ্টম কুমার সাউ। আচ্ছা, আর আপনি এই যে বৃদ্ধাশ্রম আনন্দম এবং ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি, তার সাথে কিভাবে জড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা শ্রী অজিত কুমার মাইতি, তিনি আমার বাল্যবন্ধু এবং সহপাঠী। আচ্ছা, তা এখানে আমি আছি আর কি, ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে এখানে আছি। আর অজিতবাবু আছেন সম্পাদক হিসেবে আছেন। আপনি কতদিন এখানে যুক্ত আছেন, কত বছর? এখানে প্রায় হয়ে গেল বছর 5 আচ্ছা ম্যাডাম, আপনার পরিচয়টা দিন। আমার নাম অর্চনা চক্রবর্তী। অর্চনা চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানকার সাথে কিভাবে যুক্ত? আমি এখানে ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির যে ওল্ড এজ হোম আছে, ওল্ড এজ হোম এবং এই অর্গানাইজেশনের ইনচার্জ হিসাবে, এই পাঁচারুলের আর কি ইনচার্জ হিসাবে সবটা দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার দিদি, আপনার নামটা একবার বলুন। আমার নাম অরুণা সাউ। অরুণা সাউ। আচ্ছা, আর আপনি অষ্টমবাবুর মিসেস। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দাদা, আপনার সাথে ঘুরে ঘুরে এই যে পেইং যে বৃদ্ধাবাসটা, এই পেইং বৃদ্ধাবাসের সমস্ত কিছু একটু দেখে নিতে চাইছি। এই চত্বরে কি কি আছে, বৃদ্ধাবাসের কন্ডিশন কীরকম, কটা রুম আছে, কি কি ফেসিলিটি দেন আপনারা, এখানকার ফোন নাম্বার এবং এখানকার কি কি পরিষেবা দেন আপনারা, সেই ব্যাপারটা একটু দেখে নিতে চাইছি। আর ঘরের জন্য কত টাকা করে নেন? ঠিক আছে, চলুন আমাদের যেটা পেইং সেকশন রয়েছে হ্যাঁ, সেখানে চলুন। ঠিক আছে। আমাদের কি কি পরিষেবা এবং ওখানকার যারা আছেন তারা কিভাবে আছেন সেটাও একটু আপনি ঠিক দেখে আছে, নিতে পারবেন। ঠিক আছে। আর আপনার পিছনে বিবেকানন্দের যে মূর্তিটা, এটা তো কিছুদিন আগেই উদ্বোধন এটা হয়েছে। কিছুদিন আগে দিয়েছে ব্যারাকপুর বিবেকানন্দ মিশন, হ্যাঁ, তারা এই মূর্তিটা আমাদের দিয়েছেন। 7ই ডিসেম্বর এটার উদ্বোধন হয়েছে। আর মহারাজজি ওখানকার যিনি, তিনি উপস্থিত থেকেই এটার উদ্বোধন করেছেন। দাদা, এটা তো আপনাদের এন্ট্রান্স। হ্যাঁ, এটা entrance গেট আছে। দিয়ে ঢুকেই আপনার বাঁদিকে পড়ছে বিবেকানন্দের মূর্তি। হ্যাঁ, আচ্ছা, আর আপনার পিছনের এইটা কি আছে, পিছনের এই দিকটা? এটা আছে আমাদের স্কুল আছে একটা। আচ্ছা, স্কুলটা কি উপরে? ভিলেজ মডেল স্কুল, আচ্ছা। দোতলায় রয়েছে আর কি। এখানে আমাদের প্রায় 160 জনের মতন এখন ছাত্রছাত্রী আছে। আচ্ছা আমাদের এটা ক্লাস 5 পর্যন্ত আছে। আচ্ছা, কোন ক্লাস থেকে? হ্যাঁ, রোজবার থেকে আছে। আচ্ছা, রোজবার থেকে আর ক্লাস 5 ক্লাস পর্যন্ত। 5 পর্যন্ত আছে। আচ্ছা, আর আপনার এই পিছনের দিকে নিচের সেকশনটা কি আছে? নিচে যেটা আছে আমাদের এখানে একটা প্রোডাকশন হয়, প্রোডাকশন ইউনিট আছে। আচ্ছা, আমাদের স্টোর রুম আছে এবং আমাদের এখানেতে হেলথ সার্ভিস প্রোভাইড করা হয়। আচ্ছা, সেই অফিসটাও এখানে রয়েছে এই দিকটায়। এই দিকটায়। আচ্ছা, আর এইটা আপনার পিছনে এটা হচ্ছে আমাদের অফিস, ভিলেজ ওয়েলফেয়ার ভিলেজ সোসাইটির ওয়েলফেয়ারের অফিস, প্লাস হচ্ছে এখানে আমাদের মেডিসিন সেকশনটাও রয়েছে। আচ্ছা, আর এই ওপরের চত্বরের পুরোটাই হচ্ছে, পুরোটাই ফার্স্ট হচ্ছে ফ্লোরে পুরোটাই স্কুল। পুরোটাই স্কুল। আচ্ছা, আর বৃদ্ধাবাসটা তাহলে কোন দিকে? বৃদ্ধাবাস এই দিকে রয়েছে আমাদের। এটা হচ্ছে পুরনো, সর্বপ্রথম যখন আমাদের বৃদ্ধাবাস হয় এইটা, পরবর্তীকালে আমাদের ওদিকে একটা ইউনিট আছে যেখানে প্রায় 50 জন মায়েরা থাকেন। আচ্ছা, ওটা তো বিনা পয়সার হ্যাঁ, আমাদের বৃদ্ধাবাস। সব কিছুই দেওয়া হয়, বিনা পয়সায় দেওয়া হয়। আচ্ছা, আর আপনার এদিকে যেটা আছে সেটা পেইং সেকশন। এই দিকে যেটা হয়েছে এটা সম্প্রতি করা হয়েছে, কয়েক বছর 3 হলো আর কি। পেইং সেকশন করেছি, মানে অনেকেই আর কি পেইং সেকশনে থাকতে চান, তাদেরই প্রয়োজন অনুসারী আর কি আমরা এটা পেইং করেছি। সেকশনটা করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর এদিকের পুরোটা তো পেইং সেকশন না সম্ভবত। ওপরের তলায় কি? উপরের তলায় আছে আমাদের যে মাইক্রোফিন্যান্সের যে অফিস, সেই মাইক্রোফিন্যান্সের অফিস ওপরেতে রয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা আমাদের এই যে ডান দিকে যে মাঠ আছে, হ্যাঁ, একটা ঘর দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে আমাদের একটা ইউনিট ছিল, এখানে তাঁত শেখানো হতো। তাঁতের ইউনিট ছিল আর কি। আচ্ছা, এখন সেই ইউনিটটা আমাদের বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে কি, আমাদের এই যে রয়েছে, আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার আছে। সেই জন্য আমরা এই জায়গাটাকে
ওপেন রেখে দিয়েছি, আমরা এটাকে অন্য কোনো কাজে লাগাচ্ছি না। আচ্ছা, আর এইদিকে একটা ছোট বাচ্চাদের পার্ক মতো আছে। হ্যাঁ, বাচ্চাদের একটা রয়েছে, যেহেতু আমাদের স্কুল আছে, স্কুলের বাচ্চাদের আচ্ছা তাদের এই পরিষেবাটা দেওয়া হয় আর কি আচ্ছা, আমাদের। আর এই জায়গাটায় গাড়ি টাড়ি পার্কিং করা যায়? হ্যাঁ, এইখানটায় গাড়ি টাড়ি, পার্কিং করা যায়। আর আপনাদের এই খোলামেলা জায়গাটা উৎসব অনুষ্ঠানে কাজে লাগে? হ্যাঁ এখানে বাচ্চাদের কোর্স হলে আচ্ছা, বাচ্চাদের স্পোর্টস হলে, হ্যাঁ। স্কুলের বাচ্চাদের। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে বৃদ্ধাবাসের ভিতরটা একটু দেখে নেব। হ্যাঁ চলুন। দাদা, রাধারানী বৃদ্ধাশ্রমটা যে লেখা আছে এটা কি? এই দিকটা তো আপনাদের মানে পেইং বৃদ্ধাবাস আছে, তাই তো? এটার নাম কি রাধারানী বৃদ্ধাশ্রম? না, এটা রাধারানী বৃদ্ধাশ্রম নয়। এটা আগে এখানে যখন ওল্ড এজ হোমটা ছিল, হ্যাঁ। তখন রাধারানী বৃদ্ধাশ্রম নামে মানে পরিচিত ছিল। আচ্ছা এখন ওইটা আনন্দম বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হয়েছে এবং কিছু মা আছে যেগুলো একদম স্ট্রিক্ট, ওখানে থাকতে পারবেন না সুস্থদের সাথে, তাদের আলাদাভাবে এখানে রাখা হয় এই বিল্ডিংয়ে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা পেইংটা হচ্ছে আমাদের এই পোর্শনটা, এদিকের পোর্শন। আচ্ছা, এই দিকের পোর্শনটা পেইং। হ্যাঁ। আচ্ছা আচ্ছা দাদা, আপনাদের এদিকে কোন দিকটায় কি আছে? আমার এই ডান দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো, যখন আমরা বৃদ্ধাশ্রম চালু করি এইখানেই আমাদের বৃদ্ধাশ্রম ছিল। আচ্ছা, আমাদের এই নতুন, দিকটায়? হ্যাঁ এই দিকটায়। আচ্ছা আর নতুন বৃদ্ধাশ্রম হওয়ার পরে আমরা এই সেকশনটাকে রেখেছি, যারা একটু অসুস্থ থাকেন আচ্ছা তাদের এখানেতে আমরা রাখি আর কি, আচ্ছা যাতে করে সকলের মধ্যে কোনো রকম অসুবিধার না সৃষ্টি হয় আর কি। আচ্ছা, এটা সিক রুম মতো? এটা সিক রুম। আচ্ছা, আপনার পিছনে যে সিঁড়িটা উঠে গেছে এটা কি? হ্যাঁ, এটা আমাদের হচ্ছে আমাদের যে মাইক্রো ফিন্যান্স আছে ভিলেজের, সেই মাইক্রো ফিন্যান্সের অফিস আছে দোতলায়। আচ্ছা, আর আপনাদের তাহলে পেইং সেকশন কোন দিকটা? পেইং সেকশন এই যে এই দিকটাতে। আচ্ছা, এই বাঁ দিকটা দেখা যাবে? paying section। হ্যাঁ নিশ্চয়ই দেখা যাবে, আসুন। আপনাদের এখানে কি সিঙ্গেল রুম, ডরমিটরি সবই আছে? হ্যাঁ, এখানে আমাদের সিঙ্গেল রুমও আছে, ডরমিটারিও আছে। আচ্ছা আচ্ছা এটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ডরমিটারি। আচ্ছা, এখানে এটা ডরমিটরি। হ্যাঁ, এখানে 3 জন থাকতে পারে আর কি। বাথরুম কি অ্যাটাচড? হ্যাঁ, অ্যাটাচ বাথরুম, এই যে এটাই হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম। আচ্ছা, আর এটা হচ্ছে আপনাদের ডরমিটরি, ডরমিটারি। 3 জন থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে 3 জন থাকতে পারে। আচ্ছা আচ্ছা এখানে থেকে আচ্ছা, এটা আপনাদের ডরমিটরি। আচ্ছা, আর আপনাদের একটা সিঙ্গেল রুম বা কাপল রুম দেখে নিতে চাইছি। আসুন, এদিকে আমাদের আছে সিঙ্গেল রুম। আচ্ছা, এটা আপনাদের সিঙ্গেল রুম? হ্যাঁ, এটা সিঙ্গেল রুম আছে। আচ্ছা, কেউ যদি স্বামী স্ত্রী এখানে থাকতে চায় তাকে কি বেডটা বড় পেতে দেবেন? হ্যাঁ, তখন আমরা দিতে পারি। 6-7 বেড করে দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 6-7 বেড করে দেবো। আর এটা আপনাদের অ্যাটাচ বাথরুম? আমাদের এটা অ্যাটাচ বাথরুম। আচ্ছা আচ্ছা, কি কি আছে বাথরুমে? কোমোড আছে, আর আচ্ছা গিজার আছে? গিজারও আছে। আচ্ছা, বাথরুমে গিজার রয়েছে, কোমোড রয়েছে। কমোড রয়েছে। আচ্ছা, গরম জল কি সারা বছরই কেউ চাইলে পেতে পারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা ঘরের সাথে কি কি দিচ্ছেন আপনারা? আমরা ঘরের সাথে দিয়েছি, একটা বেড দিয়েছি, এবার বেডের আনুষঙ্গিক যা জিনিসপত্র লাগে সেগুলো। আচ্ছা এখানে কাপড় চোপড় রাখার জন্য একটা আলনা আছে, আচ্ছা আর একটা আলমিরা আছে, আচ্ছা, আর অমনি পাখা আছে। হ্যাঁ হ্যাঁ, আর কেউ যদি মনে করেন যে আমি এসি দরকার আছে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এসি পয়েন্টও করা রয়েছে। আচ্ছা, এসি According to পয়েন্ট, his- এইটা এসির পয়েন্ট হ্যাঁ, আছে? অ্যাকর্ডিং টু হিজ ডিমান্ড আমরা আচ্ছা। সেটাকে ইনস্টল করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ এসি চাইলে আপনারা সঙ্গে সঙ্গে হ্যাঁ। এসি লাগিয়ে দেবেন, খরচটা তাদের দিতে হবে? হ্যাঁ, খরচটা তাদের দিতে হবে। কোনো যদি খরচটা। স্বামী স্ত্রী যদি এখানে থাকতে চায়, হ্যাঁ। তাহলে এই যে বেডটা রয়েছে এটা তো সিঙ্গেল বেড, সিঙ্গেল আছে, 3.5x7। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি 6-7 বেডও আপনারা করে দেবেন? প্রোভাইড করে দেবো। প্রোভাইড করে দেবেন। আচ্ছা, এখন আমাদের সিঙ্গেল বেডের জন্য হ্যাঁ। আমরা যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে 9,000 টাকা। আচ্ছা তার মধ্যে খাওয়া থাকা, ডাক্তারি পরিষেবা, আচ্ছা। সব কিছু নিয়েই। হ্যাঁ আর প্রোভাইডেড যে এসির জন্য যেটা হবে সেটা তাকে
বিয়ার ইলেকট্রিক করতে বিলটা হবে। আলাদা করে দিতে হবে। আলাদা করে বিয়ার করতে হবে। সেক্ষেত্রে পাখার- সাবমিটার কি বসিয়ে দেবেন? হ্যাঁ, সাবমিটার বসিয়ে দেবো। আচ্ছা আচ্ছা সাবমিটার বসিয়ে দেবো, কারণ আমরা তো সেটা সেল আউট করছি না। হ্যাঁ, হ্যাঁ। তো যিনি যতখানি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন সেইটুকুরই পেমেন্ট তাকে দিতে হবে। আচ্ছা। আর আপনারা যে আর তাছাড়া ৯,০০০ এখানে টাকা, আমরা একটা টিভিরও ব্যবস্থা করে দেব। আচ্ছা, রুমে পার্সোনাল টিভি। আর যদি স্বামী স্ত্রী থাকেন বা কেউ দুজনে থাকেন, তখন আমাদের চার্জটা হবে 8,500 টাকা। 8,500 পার হেড। পার হেড। আচ্ছা। আর আর সিঙ্গেল single কেউ হলে থাকলে 9,000 9,000, হ্যাঁ। আর দুজনে থাকলে তাহলে 8,500 করে 17,000। 17,000। ওই যে 17,000 টাকা, তার মধ্যে আপনারা দিচ্ছেন খাওয়া দাওয়া, থাকা এবং ইলেকট্রিক বিল কি ওর মধ্যে ইনক্লুড? এসির না, কথা বলছি না। না, ইলেকট্রিক বিল তার জন্য এক্সট্রা দিতে হবে না। আচ্ছা আমাদের শুধু যদি এসি কেউ যদি নেন তার জন্য সেটা দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনাদের রুমগুলো বেশ স্পেসিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। দাদা, এইদিকে যে রুমগুলো আছে এগুলো কি বোর্ডারদের জন্য, তাই তো? হ্যাঁ, বোর্ডারদের জন্য। এখানে কি কোনো বোর্ডার বর্তমানে আছেন? হ্যাঁ, একজন আছেন, আচ্ছা, তিনি কতদিন আছেন? 2.5 বছর আছে। 2.5 বছর। আচ্ছা আচ্ছা। আপনি তো দেখলেন এখানে আমাদের যে প্রভিশন রয়েছে, তাছাড়াও আমাদের সামনের দিকে আচ্ছা আমাদের যেটা দেখতে পাচ্ছেন ঠিক আপনার সামনাসামনি, ওটা হ্যাঁ। হচ্ছে আমাদের কিচেন রুম। এই দিকটায় কিচেন আছে? হ্যাঁ, ওদিকটা কিচেন। হ্যাঁ। আর এর বাঁ দিকটাতে রয়েছে আমাদের ডাইনিং রুম আছে। হ্যাঁ। এবং তার সঙ্গে আর একটা সিঙ্গেল রুম রয়েছে আর কি, যেটা পেইং সেকশন হিসেবে আচ্ছা, ব্যবহার করা আচ্ছা, হয়। আচ্ছা। চলুন দেখে নিন। চলুন চলুন, ঠিক আছে। আর এইটা আপনাদের অফিস, তাই তো? হ্যাঁ, এইটা আমাদের অফিস। আচ্ছা আচ্ছা, এটা অফিস। ঠিক আছে। এই জায়গাটা আপনাদের কি আছে? এইটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস। আচ্ছা এখানেতে আমাদের যে নতুন বিল্ডিং যেটা রয়েছে, সেখানে আলাদা ডাইনিং প্লেস আছে, কিন্তু এইখানে অনেক সময় বাইরের থেকে কারা আসলে হ্যাঁ, তাদের জন্য এই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়ার খাবারের ব্যবস্থা করা ব্যবস্থা হয়। করি আর কি। আচ্ছা, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক চেয়ারও রাখা রয়েছে। এগুলো সব আপনাদেরই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাদা, এইটা হচ্ছে কোনো একটা বোধহয় আবাসিকদের রুম, তাই তো? এটা কি হ্যাঁ, এটা- সিঙ্গেল? হ্যাঁ, এটা এটা ডাবল, মানে কেউ দুজন থাকতে চাইলে থাকতে পারবে। কন্ডিশন মোটামুটি একই। একই আর condition। সবার সাথেই বাথরুম অ্যাটাচড, তাই তো? Attached ঠিক bathroom। আছে, তাহলে আর আলাদা করে দেখাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা, এই দিকটা আপনাদের হাত ধোয়ার জায়গা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চলুন আপনাদের রান্নাঘরে যাব। আসুন। একটু আসি দিদি। দাদা, এটা বোধহয় আর একটা মানে ডাইনিং হল মতো। হ্যাঁ, এটাও ডাইনিং হিসেবে ব্যবহার মানে করা এখানেও যায়। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়? এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আর- আচ্ছা। নমস্কার দিদি, দু একটা কথা জিজ্ঞেস করা যেতে পারে? হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আপনি কি রান্না করেন, তাই তো? আমি রান্না করি। রেগুলার রান্না করেন? হ্যাঁ, প্রত্যেক দিন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বর্ণালী চক্রবর্তী। বর্ণালী চক্রবর্তী। আচ্ছা, কোথায় বাড়ি? কুমারপুর। কুমারপুর। কুমারপুর, কাছাকাছি। হ্যাঁ। কতদিন আছেন এখানে? আমি এখানে আছি 4-5 বছর আছি। 4-5 বছর। বৃদ্ধ বৃদ্ধদের রান্না আপনিই করেন? আপনার সাথে আর কেউ থাকে হ্যাঁ, নিশ্চয়ই? আরেকজন আছে। আরেকজন আছে। আচ্ছা, আপনারা যে রান্না করেন সকাল থেকে কি কি করেন? মানে সকালে ব্রেকফাস্ট তৈরি করেন, হ্যাঁ, সকালবেলা টিফিন করি, টিফিন করেন, আবার দুপুরবেলা রান্না করি, আবার রাত্রিবেলাও রান্না করে দিয়ে বাড়ি যাই। আচ্ছা, সন্ধ্যাবেলা একবার চাটা হয় হ্যাঁ, নিশ্চয়ই? বিকেলবেলাও চা হয় আর সকালেও চা হয়। সকালেও চা হয়। দিদি, আজকে দুপুরের জন্য কি কি মেনু হচ্ছে বলা যাবে? হ্যাঁ, বলুন। আজকে ভাত হয়েছে ভাত। আর ঝোল হয়েছে সব রকম আনাজ দিয়ে। আচ্ছা আচ্ছা, আর মূলো দিয়ে আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, সোয়াবিনের তরকারি হয়েছে। বাবা, অনেক কিছু হয়েছে। হ্যাঁ। আর যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকে, তারা তো আলু টালু খায় না বা মিষ্টি জাতীয় কিছু খায় না, তাদের জন্য কি আলাদা করে রান্না হয়? তাদের জন্য আলাদা করে আমি রান্না করে দিই। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম মনিকা। মনিকা। আপনি কি এখানেই কাজকর্ম করেন, তাই তো? এখানেই থাকি। হ্যাঁ, আচ্ছা, কোথায় বাড়ি? কাছাকাছি? সবুজ চকে। কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা। সবুজ চক বাড়ি। কতদিন আছেন এখানে? 15 বছর। 15 বছর? বাবা, অনেক দিন তো।
এখানে কি করেন আপনি, আপনার ফাংশন কি? সব কিছু কাজ করি, এসব মাজা ধোয়া, এসব পরিষ্কার, ঝাড় দেওয়া, আচ্ছা চা করে দিয়ে আসা, সেগুলো সব মাজা, আচ্ছা। অনেক কিছু কাজ করি। আর এমনি বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজনে সেবা শুশ্রূষা করা সবই করেন? হ্যাঁ, সবই করি। সবই করেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকুন, এভাবেই কাজ করুন সবার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার দিদি। হ্যাঁ বল, নমস্কার। আপনি এখানকার সাথেই যুক্ত, তাই তো? হ্যাঁ। এটা তো আপনাদের ডাইনিং হল, আর হ্যাঁ, পাশেই রান্নাঘর, হ্যাঁ, তাই তো? আপনি কি করেন এখানে? আমি এই সকালবেলা আসি। আচ্ছা, আপনার নামটা প্রথমে আমার নাম বলুন। হচ্ছে ঝুমা রায়। ঝুমা রায়, কোথায় বাড়ি? 24পুর। 24পুর, মানে এখান থেকে কাছাকাছি? না, আধ ঘন্টা 15 মিনিট লাগবে সাইকেলে। আচ্ছা, সাইকেলে আসেন? হ্যাঁ, সাইকেলে বাহ। আসি। আর কত বছর আছেন এখানে? এখানে 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল। আপনি সকাল থেকে কি করেন এখানে, আপনার ফাংশন কি? ফাংশন হচ্ছে আসি আমি, এসে হচ্ছে অফিস ঘরটা মুছি, হচ্ছে ঝাঁট দিই, মুছে দিয়ে স্টাফের দিকে চা করে দিই। চা করে দেওয়ার পর হচ্ছে ও বাড়িতে টিফিন পৌঁছে দিয়ে আসি, ঠাকুমাদের টিফিন পৌঁছে দিয়ে এসে যে বাজার যায় তার সঙ্গে বাজার যায়। বাজার থেকে এসে আবার ঠাকুমাদের খেতে দিই, খেতে দিয়ে আবার দুপুরে খাবারটা ও হোমে পৌঁছে দিই। আচ্ছা, পৌঁছে দিয়ে এসে আবার টাপের দিকে ঠাকুমাদের খেতে দিই। আচ্ছা, মানে ঠাকুমায়েরদের যে রুম সার্ভিস সেটাও আপনি দেন, মানে ঘরে ঘরে খাবার পৌঁছে দেন, তাই তো? হ্যাঁ, যে আসতে পারে আসে, যে আসতে পারে আসে, যে তাদের না দিয়ে আসতে আসে। পারে পৌঁছে দেন। হ্যাঁ, বাহ, খুব ভালো লাগলো শুনে। আর এখানে কাজ করতে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে, তাই তো? কত বছর আছেন বললেন? 2 বছর। হ্যাঁ, 2 বছর, 2.5 বছর হবে। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এইভাবেই আপনি এখানকার বৃদ্ধা মায়েদের সেবা করে যান। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। আপনি কি এখানকার আবাসিক, এখানে থাকেন? না, আমি কর্মী। আপনি কর্মী, মানে কাজ করেন, তাই কাজ তো? করি। কি কাজ করেন? ওই মায়েরা অসুস্থ হলে কাপড় চোপড় কাচা, আচ্ছা, চুল টুল আঁচুড়ে দেওয়া, বিছনাপত্র ঠিক করে দেওয়া, ওদের ওই সব কাজগুলো করি। আচ্ছা, চান করাই, তারপর ওদের মাথা ফাতা মুছিয়ে দিয়ে মাথাটায় হিঁচুড়ে দিই, কাপড় চোপড় পরিয়ে দিই। আচ্ছা, মানে যারা চান করতে পারেন না বা পারেন না, কাজকর্ম হ্যাঁ, করতে পারেন না, হ্যাঁ। নিজের তাদের- কাপড় চোপড় পরতে পারেন না, না। তাদেরকে আপনি? হ্যাঁ, পরিয়ে দিই, আচ্ছা। চান করিয়ে দিই। বাহ, কত বছর আছেন এখানে? আমি 8 বছর। 8 বছর? বাবা, মুখের কথা নয়। কোথায় বাড়ি আপনার? পাঁচারুলেতেই বাড়ি, মাইল খানেক যেতে হবে। মাইল খানেক যেতে হয়। যেতে আচ্ছা হয়। আচ্ছা, 8 বছর আছেন এখানে। হ্যাঁ। আচ্ছা, এখানকার পরিবেশ আপনার ভালো লাগে? হ্যাঁ, আমরা তো বাড়িতে যাইনি, এখানেই আচ্ছা। থাকি, আচ্ছা হেতাই ভালো লাগে। আচ্ছা, আর এখানকার বাকি স্টাফেদের ব্যবহার হ্যাঁ, ভালো লাগে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে বৃদ্ধা মায়েদের এই সমস্ত কাজকর্ম করতে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আপনি কি স্বতঃস্ফূর্তভাবে করেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকুন, নমস্কার। আপনি সুস্থ থাকলে তবেই বৃদ্ধা মায়েরা সুস্থ থাকবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার দিদি। নমস্কার, কি নাম আপনার? আমার নাম স্বাগতা নাগ। স্বাগতা নাগ। আপনি এখানকার যে পেইং সেকশন, হ্যাঁ, সেখানে। সেটাতে আছেন, তাই তো? কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি যাদবপুর বাঘাযতীন। যাদবপুর বাঘাযতীন। কতদিন হলো এখানে আছেন? আমি এখানে 2024-এর নভেম্বর মাসে এসেছি। আচ্ছা, মোটামুটি 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেছে। কেমন আছেন এখানে? ভালো আছি। এর আগে কোনো বৃদ্ধাশ্রমে কি ছিলেন? না। এটাই ফার্স্ট টাইম? এটাই ফার্স্ট। খবর পেলেন কি করে? খবর পেয়েছি ইউটিউবে, দেওয়া হয়েছিল, সেখান থেকে পেয়েছি। ইউটিউব থেকে? হ্যাঁ, তারপরে আমি ওখান থেকে ফোন নাম্বার নিয়ে আমি ফোন করি, মাইতিবাবুর সাথে কথা হয়, তারপরে এখানে আসেন। আচ্ছা, কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? এখানকার পরিবেশ, এখানকার স্টাফেদের ব্যবহার, হ্যাঁ, খাওয়া দাওয়া? স্টাফেদের ব্যবহার তো খুবই ভালো, কারণ আমি এখানে এসে এরা তো আমার সন্তান তুল্য, এদেরকে পেয়েছি, এদের সাথে এরাও খুব সহযোগিতা করে, এরা সবাই আছে। আমার একা লাগে, আমার ভালোই লাগে। ভালোই আর লাগে। ওই বাড়িতে তো আরো অনেকে আছেন। ওখানে তো বৃদ্ধা মায়েরা থাকেন? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে মায়েরা সব ফ্রি অফ কস্টে থাকেন। আচ্ছা, কতজন মা ওখানে থাকেন? 50-60 জন হবে। 50-60 জন হবে। এখানে তো উৎসব অনুষ্ঠান লেগে থাকে। বিশেষ করে যেটা বাৎসরিক এখানে মহারাজরা আসেন, সেটা তো খুব সুন্দরই হয়। ঠিক একা লাগে না, সবাই মিলে বেশ ভালোই কেটে যায়। বরং বাড়ির থেকে ভালো বলবো এই কারণে, কারণ বাড়িতে একটু একাকিত্ব থাকে, এখানে সেটা নেই। আচ্ছা আচ্ছা, কি কি সুবিধা পান আপনারা? আমি সব কিছুই তো পাই। আচ্ছা, সবকিছুই পাচ্ছি, এখানে পরিষেবা বলতে যা বোঝায় সবই পাচ্ছি। সবই খাবার পাচ্ছি। দাবার, ওষুধপত্র, ডাক্তার, সবই তো পাচ্ছি। এখানকার মেডিকেল ফেসিলিটি ভালো তো?
আচ্ছা, তো আপনি সকাল থেকে উঠে কি কি করেন, যদি আপনার বলতে অসুবিধা না থাকে বলতে পারেন? নিজের কাজ ছাড়া তো কিছুই করি না, মানে নিজের কাজ মানে কিছুই করি না। এখানে এরাই তো ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, কাপড় চোপড় ধোয়া, সব এনারাই সব কিছু করে। কিছুই মানে কাজ বলতে যেটা বলে সেটা করি না, নিজের কাজ করি। হয়তো ব্যায়াম করলাম, পুজো করলাম, একটু বই পড়লাম, গান শুনলাম, নিজের এই সমস্ত, কোনো কাজ টাজ করতে হয় না। আচ্ছা, আপনার কোনো সাজেশন আছে যে এখানকার কোনো একটা ব্যাপার আরেকটু ভালো হলে আরেকটু ভালো হতো, এরকম কোনো সাজেশন? না, এরকম নয়, সবটাই মোটামুটি ভালোই আছে। আর আরো বড় হলে, আরো লোকজন থাকলে আরো ভালো হতো। আরো লোকজন থাকলে আরো ভালো হতো। ঠিক আছে, আশা করি এই ভিডিও ছাড়ার পর আরো লোকজন এসে যাবে। দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। তারা এখানে আসুন, এসে দেখুন, তাহলে ভালো লাগবে। কারণ এখানে তো আমি একা বলছি, ওখানে তো আরো 50 জন আছেন, এবং প্রত্যেকে কিন্তু এখানে সবাই খুব হেল্পফুল, এবং মানে আমরা সবাই মানে একসাথে বন্ধুর মতন, সবাই তো আমরা মোটামুটি একই বয়সী। আসলে ভালো লাগবে। আপনার বয়স কত হলো? 70-এর কাছে বয়স। আচ্ছা, আর এমনি বাড়ির সাথে যোগাযোগ সবই রয়েছে? হ্যাঁ, আমি নিজের ইচ্ছাতেই আমি চলে এসেছি, একাকিত্ব কাটাবার জন্য। হ্যাঁ, এসে ভালোই আছি। তারপর দেখুন, আমি তো চলাফেরা করতে পারি না সেরকম ভালো। বাড়িতে থাকলে না, আমি যে বেরিয়ে যাব বা কোথাও কারোর সাথে মানে বেড়াতে যাব, এগুলো আমি ঠিক পারি না, মানে হাঁটতে পারি না ভালো করে, দেখছেন তো। বরং এখানে এই যে বসে আছি, সবাই আছে, সবার সাথে গল্প করি, এটাই আমার ভালো লাগে। বুঝতে পেরেছি। এখানে আমিও এখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, এরা আমার জন্য যথেষ্ট করেছে, আমার এই সেসব কোনো ইয়ে নেই, অসুবিধে নেই। আর একটা বিষয় থাকে, আপনার শহরে বাড়ি, গ্রামের এই খোলামেলা পরিবেশ তো আপনার বাড়িতে পাবেন না। না, রোদই নেই। সেটাই। ঠিক আছে, খুব ভালো থাকবেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন। ঠিক আছে, খুব ভালো থাকুন, এভাবেই হাসি খুশি থাকুন। এরাই সব কিছু করে, এদের কাছ থেকেও খুব ইয়ে পাই। এই যে রাধা, লক্ষ্মী, ঝুমা, বর্ণালী, অসিত, এরা খুবই হেল্পফুল। এরাই আমার তো এখানেই থাকে, আমরা সব একই সাথে। আপনি যাদের কথা বলছেন তাদের একটু দেখাই ক্যামেরাতে। আপনি ওনাদের কথা বলছেন, তাই তো? ওনাদের কথা বলছেন। এই অর্চনা, রিনা তুরুল, হ্যাঁ, এই হচ্ছে মঙ্গলা হালদার। আচ্ছা, সব আমরা একসাথেই থাকি, আছি তো। ঠিক আছে, ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। খুব ভালো থাকুন, নমস্কার। নমস্কার। একেবারে নিরিবিলি গ্রাম্য প্রকৃতির মাঝে অবস্থিত এই বৃদ্ধাশ্রম, যেখানে এই পেইং বৃদ্ধাবাসের পাশেই রয়েছে আরেকটি বৃদ্ধাবাস, যেখানে বৃদ্ধা মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে বৃদ্ধা মায়েদের সারা বছর মনোরঞ্জনের কোনো অভাব হয় না খাওয়া দাওয়ারও। কারণ অনেকেই ব্যক্তিগতভাবে এখানে আসেন তাদের জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদি পালন করার জন্য। আবার অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও এখানে হাজির হয় তাদের প্রতিষ্ঠা দিবস ইত্যাদি অনুষ্ঠান ধুমধাম করে পালন করার জন্য, যেখানে তারা তাদের আনন্দটা ভাগ করে নেয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে এখানকার বৃদ্ধা মায়েদের সাথে। রয়েছে তিনটি মন্দির বৃদ্ধাশ্রম চত্বরে, যেখানে দুবেলা পূজা ও নিত্য সেবারও ব্যবস্থা রয়েছে। রয়েছেন রাধেশ্যাম, দেবাদিদেব শঙ্কর এবং সংকটমোচন হনুমানজি, যাঁদের দয়ায় এখানকার বৃদ্ধা মায়েরা থাকেন সারা বছর উৎসবের মেজাজে। এই মন্দিরের পাশেই রয়েছে এখানকার অনুষ্ঠান মঞ্চ, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকেও রয়েছে ইংরেজি বছরের শুরুর দিনে, যেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চেতনা তাদের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য হাজির হয়েছে, যেখানে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এই আনন্দমের বৃদ্ধা মায়েরাও। মায়েদের মনে খুশির মেজাজ। চেতনা মানে জ্ঞান, বিবেক। এই চেতনা একটা সংস্থা। এখান থেকে আমরা শিখেছি কত কম সময়ে মনোগ্রাহী কিছু অনুষ্ঠানের মাধ্যমে
মানুষকে ভালোভাবে কাজে উদ্বুদ্ধ করা যায়। আনন্দম পাঁচারুলের ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত একটি বিনামূল্যের বৃদ্ধাবাস, যেখানকার নন পেইং সেকশনের ভিডিও একাধিকবার আপনারা আমার চ্যানেলে দেখেছেন, আর যাঁরা দেখেননি তাঁদের জন্য আর একবার চলুন ঘুরে নেওয়া যাক এখানকার বিনামূল্যের বৃদ্ধাবাস চত্বর, এখানকার প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অষ্টম বাবুর সাথে। নমস্কার দাদা। নমস্কার। এটা আপনাদের বৃদ্ধাশ্রম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে শুধু বৃদ্ধা মায়েরা থাকেন? হ্যাঁ, শুধু বৃদ্ধা মায়েরাই থাকেন। আচ্ছা, আর এখানে কতজনের ক্যাপাসিটি? আমাদের ক্যাপাসিটি আছে 50 জনের ক্যাপাসিটি আছে। আচ্ছা, এই মুহূর্তে কতজন আছেন? এই মুহূর্তে আমাদের এখানে রয়েছেন প্রায় 68 জনের মতো। 68? আচ্ছা আচ্ছা। এখানে 50 জন আছেন, আর আমাদের পুরনো যে বিল্ডিং ওখানে বাকি 18 জন আছেন। আচ্ছা আচ্ছা, আপনার সাথে একটু ঢুকে বৃদ্ধা মায়েরা কোথায় থাকেন একটু দেখে নেওয়া যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। ঠিক আছে, তাহলে কাইন্ডলি চলুন ভিতরে গিয়ে দেখে নেব। ঠিক আছে, আসুন। দাদা, আপনাদের এই পার্টটা কি আছে? এটা কমন স্পেস? এটা কমন স্পেস। এখানে মায়েরা বসে আলোচনা করেন এবং আচ্ছা, সন্ধ্যার সময় টিভি দেখেন। আচ্ছা। আর যে কোনো যখন অনুষ্ঠান হয় আর কি, এখানেতেই আমরা মায়েদের সঙ্গে সাক্ষাৎকার করাই। যখন বাইরের থেকে আচ্ছা কেউ আসেন, এসে যখন তার মায়েদের সঙ্গে পরিচিত হতে চান আর কি, তখন আমরা এই জায়গাতেই তাদের সঙ্গে সেই ব্যবস্থাটা আমরা করে দিই। আচ্ছা আচ্ছা। আপনাদের বৃদ্ধা মায়েরা যে থাকেন, এই দুদিকে ঘর আছে বোধহয়? এদিকে আমাদের দুটো ব্লক আছে, একটা লেফট সাইডে আছে, একটা রাইট সাইডে, এবং বোথ সাইডে ক্যাপাসিটি হচ্ছে 25 জন করে। 25 জন করে? 25 জন। আচ্ছা, কন্ডিশন একই? কন্ডিশন একই। ঠিক আছে, তাহলে কোনো একদিকের দেখে নেব, এদিকটায় তাহলে যাওয়া ঠিক আছে, চলুন। ঠিক আছে। এটা আমাদের আছে এল শেপের আছে। হ্যাঁ, এল শেপে এখানে ক্যাপাসিটি আছে 25 জন করে। আচ্ছা, ঠিক সিমিলারলি অপোজিট সাইডেও হ্যাঁ আরেকটি ব্লক আছে, সেখানেও ক্যাপাসিটি আছে 25 জন। আচ্ছা, 25টা করে বেড আছে? 25টা করে বেড আছে। আচ্ছা আচ্ছা। আর প্রত্যেকের জন্য এরকম আলাদা আলাদা বেড? প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেড। আচ্ছা, অনেক খোলা বড় জানালাও আছে, এবং এয়ার লাইট যাতে খুব ভালো পাস করে সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। হ্যাঁ, একদম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা বেডও সাজানো গোছানো, মানে আপনারা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেনই। হ্যাঁ, মায়েরাও নিজেরাও খুব পরিষ্কারভাবে থাকেন, সঙ্গে এনারাও পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রেখেছেন। প্রত্যেকটা বেড গোছানো, প্রত্যেকটা বেড গোছানো। মোট 25টা সিট আছে? না, মোট 50টা আছে। হ্যাঁ, মানে এখানে মোট 25টা, আর ওদিকে আছে 25টা। আর আপনাদের ওইদিকে একটা পার্ট আছে যেখানে বাকি 18 জন থাকেন। আচ্ছা, ঠিক আছে দাদা। ওইটা দিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম পুরনো বিল্ডিংয়ের। আচ্ছা, তারপরে এই বিল্ডিংটা করা হয়েছে। আচ্ছা, আর এটা কি মায়েদের বাথরুম? হ্যাঁ, এটা মায়েদের ওয়াশরুম। আচ্ছা, বেশিরভাগ মায়েরাই তো ষাটোর্ধ্ব রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমরা রেলিং এর ব্যবস্থা করেছি, এবং গ্র্যাব রেলিং আছে আমাদের ধরে যাতায়াত করার জন্য। আর টয়লেটগুলো সেই রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা রেখেছি। আচ্ছা, এখানে আছে ডক্টরস রুম রয়েছে। আচ্ছা, মায়েদের যে ডক্টরস চেম্বার? হ্যাঁ, আচ্ছা, ডক্টরস চেম্বার রয়েছে, এবং মায়েদের চেক আপ এখানে নিয়মিত করা হয়। আচ্ছা, একজন আমাদের
অ্যালোপ্যাথিক ডাক্তার আছেন, হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, আচ্ছা আর আমাদের একজন নার্সিং স্টাফও আছে আচ্ছা। যে মায়েদের পরিষেবাটা দিয়ে থাকে আর কি। আপনাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা আমাদের আছে? নিয়মিত আর কি, প্রতি সপ্তাহের প্রতিদিনই আচ্ছা রয়েছে। আচ্ছা। ঘরটাও বেশ বড় সড়ো, মানে একসাথে অনেকজন বসে মানে ডাক্তারবাবুকে দেখাতে পারবেন বা পরিষেবা এবং নিতে পারবেন। প্রত্যেকের এক একজনের আর কি এক একটা বুক রয়েছে আর কি, যেখানে তাদের স্বাস্থ্যের মানে আচ্ছা। পুরো ব্যাপারটা আর কি রেকর্ডটা রাখা হয়। রেকর্ডটা করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অফিস রুম। আচ্ছা, এখানে অফিসিয়াল যিনি রয়েছেন সুপার রয়েছেন, রুম। তার এটা অফিস রুম। আর এর পাশের যেটা রয়েছে এটা সিক রুম। আচ্ছা। কোনো মা যদি অসুস্থ হয়ে পড়েন তখন সামগ্রিকভাবে থাকলে হয়তো সেখান থেকে কিছু অসুবিধা হতে পারে, সেই জন্য তাকে এখানে সিক রুমেতে শিফট করা বুঝতে হয়। পেরেছি। বা কারোর সংক্রামক রোগ হতেই পারে, হ্যাঁ, তাকে সংক্রামক আলাদা হতেই করার পারে, জন্য সিক আলাদা রুমের করার ব্যবস্থা জন্য রয়েছে। ঠিক আছে দাদা। আর এটা হচ্ছে মায়েদের ডাইনিং। আচ্ছা, এটা ডাইনিং এরিয়া। হ্যাঁ, ডাইনিং এরিয়া। এই দরজাটা বাথরুমের সাথে কানেক্টেড। কানেক্টেড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একসাথে কতজন বসতে পারবে? এখানে তো রয়েছে 4, 5, 6, 6, 4, 24, মানে জোনা 30 লোক একসাথে বসতে পারবে। একসঙ্গে বসতে পারে। বুঝতে পেরেছি। খুব বড় সড়ো আর পরিষ্কার। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ডাইনিং এরিয়া। হ্যাঁ। আচ্ছা, এই দিকটায় কি আপনাদের রান্নাঘর? এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে আমাদের যে এখানে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, আচ্ছা, শিব মন্দির আছে, হনুমান মন্দির আছে, আর সাম্প্রতিক কালে বিবেকানন্দেরও। এটা ভোগ রান্নার ঘর। হ্যাঁ, এটা ভোগ রান্নার ঘর। আচ্ছা আচ্ছা। আর এই সিঁড়িটা আপনাদের বোধহয় ছাদে এটা হচ্ছে আমাদের ছাদে যাবার ছাদে ওঠার সিঁড়ি। ভবিষ্যতে কি আপনাদের দোতলার প্ল্যানিং রয়েছে? হ্যাঁ, আমাদের খুব তাড়াতাড়ি এই 2026-ই আমরা আর কি দোতলায় সেম প্যাটার্নের আমরা একটা ঘর তৈরি করব। 50 জনের মতন থাকার আরও ব্যবস্থা করব। আচ্ছা আচ্ছা। আর এই দিকটাতেও 25টা সিট রয়েছে, বৃদ্ধা মায়েরা 25টা থাকে। সিট রয়েছে। ঠিক আছে, একই রকম যেরকম যেহেতু ভাবে দেখলেন একই রকম, একই রকম ওদিকে আর যাচ্ছে না। একই রকম রয়েছে। ঠিক আছে ঠিক আছে। নমস্কার দিদি, কি নাম আপনার? জোরে বলুন। পুষ্প। আচ্ছা, কোথায় বাড়ি? নাম দেখেছে, বাবা নাম পুরেটি। আচ্ছা, বাবা নাম রেখেছে। কোথায় বাড়ি? বাড়ি আমদার। আমতায়। আচ্ছা, এখানে কতদিন? এক বছর বেশি হয়ে যাবে। 1 বছরের বেশি। কেমন আছেন এখানে? বাবা আছে, ছেলে আছে, আচ্ছা ভাই আছে, আচ্ছা 3টা বউ আছে, আচ্ছা ইয়ে আছে, আচ্ছা। আর নাতি নাতি সব এইখানে আমি এসে। কেমন আছেন এখানে? হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা একটা ছেলে বিয়ে দিয়েছি, হ্যাঁ। আর একটা ছেলে বাপের মেয়ে গেছে, আচ্ছা ও বাপের ছেলে মেয়ে গেছে, এখন ঠান্ডার বলে আর আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পরে এখন আচ্ছা ওর আচ্ছা। ছেলে বিয়ে হয়ে গেলে তো বাপ ওই এই জেনেকে বিয়ে দিয়েছে মা কোথায় আমি ঠিক আছে, ভালো থাকুন। নমস্কার। নমস্কার দিদি, কি নাম আপনার? চন্দনা বললো। চন্দনা বললো, বল্লভ। টাইটেল বললো। আচ্ছা, কতদিন আছেন এখানে? এখানে আছি 6 বছর পার হয়ে 6 বছর। আচ্ছা, কেমন আছেন? ভালো আছি, এমনি আর বয়স হয়েছে, শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ। ওই কদিন আগে, মাস 2 আগে শরীর খারাপ হয়েছিল। আচ্ছা বাড়িতে আমি এখন ছুটিতেই আছি। আচ্ছা। আবার এই অনুষ্ঠান হচ্ছে বলে ওই জন্য। কি অনুষ্ঠান আছে আপনাদের? আমাদের এখানে চেতনা থেকে হ্যাঁ, ও প্রতি বছরই আজকের দিন আসে, হুম, আর নাটক এসব অনেক কিছু হয়। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তার সঙ্গে খাওয়া দাওয়া হয়? হ্যাঁ, খাওয়া দাওয়া সব তো আছে। আচ্ছা, সকালে টিফিন করেছেন? হ্যাঁ, টিফিনটাও কি চেতনার পক্ষ থেকে আজকে করা হয়েছে, তাই তো? দেওয়া হয়েছে? মনে হচ্ছে, আমরা অফিসের ব্যাপারটা তো জানি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, একটু আসছি দাদা। হ্যাঁ, আসো আসো। এটা আপনাদের ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির অফিস ঘর, তাই তো? হ্যাঁ, এটা অফিস ঘর, আচ্ছা প্লাস ডক্টরস চেম্বার আছে। আচ্ছা, এটা ডক্টরস চেম্বার। হ্যাঁ, এখানে বাঁদিকে আছে ডক্টর চেম্বার। আচ্ছা, আর এই দিকটায় আপনাদের মেডিসিন
আচ্ছা রয়েছে আমাদের। আচ্ছা, আপনাকে এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত দু একটা প্রশ্ন আছে, করতে পারি তো? আর নিশ্চয়ই পারে। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা আর একবার? আমার নাম হচ্ছে ডক্টর অষ্টম কুমার সাউ। আচ্ছা, আপনি এখানকার প্রেসিডেন্ট? এখানকার প্রেসিডেন্ট। আচ্ছা, ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটিটা কতদিনকার আর বৃদ্ধাশ্রমটা কতদিনের? আচ্ছা, আমাদের ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি হ্যাঁ 1978 সালে শুরু করা হয়েছিল, আর আমাদের রেজিস্ট্রেশন হয়েছে 1982 সালে আনুষ্ঠানিকভাবে। তখন থেকেই অফিসিয়ালি এটা চালু হয়েছে আমাদের। আর এই বৃদ্ধাশ্রমটা কতদিনের? 35 বছর হয়ে গেল। আচ্ছা, ওটা আপনাদের নন পেইং, মানে নন পেইং সেকশনটা? আমাদের প্রথম থেকেই নন পেইং সেকশন। আচ্ছা, এই যে পেইং সেকশন যেটা দেখছি, এটা কবে চালু হয়েছে? এটা বছর 5 আগে চালু হয়েছে। বছর 5? বছর 5। আচ্ছা, আপনাদের তো একটা নন পেইং সেকশন আছে, একটা বৃদ্ধাবাস আছে যেখানে বৃদ্ধা মায়েরা থাকেন, তা সত্ত্বেও নতুন করে পেইং সেকশন চালু করার কোনো উদ্দেশ্য? প্র্যাকটিক্যালি আমাদের অনেকেই আর কি আমাদের পেইং সেকশন চালু করার জন্যে আমাদের পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, যেহেতু আপনাদের এখানে নন পেইং যেটা রয়েছে, সেখানে যারা রয়েছেন মোটামুটি সমাজের একটু দুস্থ পরিবার থেকে রয়েছে, কিন্তু যারা সক্ষম পরিবার রয়েছে তারা তো এখানে থাকতে পারে। আমাদের নন পেইং সেকশনের যেভাবে পরিষেবা আমরা দিয়ে থাকি, তাতেই যারা আবেদন করেছেন আর কি, যারা আমাদের কাছে, তারা দেখেছেন যে নন পেইংয়ে যদি এরকম একটা সুন্দর ব্যবস্থা হয়ে থাকে, তাহলে পেইং সেকশন হলে নিশ্চয়ই তার থেকে খুব আরও ভালো পরিষেবা পাওয়া যাবে। হ্যাঁ নিশ্চয়ই। মানুষের চাহিদার কথা ভেবেই আর কি আমরা এইটা চালু করেছি। আচ্ছা, আপনাদের যে পেইং সেকশনটা, এটা কি বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে পারবেন? এখানে বৃদ্ধ বৃদ্ধা থাকতে পারবেন, আর নন পেইং সেকশনে শুধু মায়েরাই থাকেন। আচ্ছা, পেইং সেকশনে আপনি কত বছর বয়স থেকে রাখবেন? না, সেখানে এজ লিমিট কিছু নেই। আচ্ছা, যেমন আমাদের নন পেইং সেকশনে যেটা, সেটা হচ্ছে যে যারা সিনিয়র তাদেরই রাখা হয়, কিন্তু পরিস্থিতির চাপে অনেক সময় তার থেকে একটু কম বয়স হলেও আর কি মানবিক কারণে আমরা রাখতে পারি, কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের রয়েছে যে যারা সিনিয়র সিটিজেন তারাই এখানে থাকতে পারেন। বুঝতে পেরেছি। আপনাদের পেইং সেকশনটায় বর্তমানে কতজন আছেন আর কতজনকে নিতে পারবেন? এখন 2 জন আছে। আচ্ছা, আর এখনও আমাদের যদি সিঙ্গেল থাকে তাহলে সেখানে আরও 4 জন থাকতে পারবেন, আর যদি শেয়ারিং এতে হয় তাহলে সেখানে আরও 8 জন থাকতে পারবেন। আর আচ্ছা, আপনাদের শুধু গ্রাউন্ড ফ্লোরে, মানে যারা রয়েছেন গ্রাউন্ড ফ্লোরে আছে। আচ্ছা, কটা রুম রয়েছে আপনাদের? 4টে রুম আছে। সিঙ্গেল রুম, ডাবল রুম বা কাপল রুম যদি কেউ চায় তাহলে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে? অ্যারেঞ্জ করে দেওয়া যাবে। কেউ আসতে চাইলে তার জন্য কি কি ফর্মালিটি আছে, মানে কাগজপত্র কি নিয়ে আসতে হবে? সেখানে আধার কার্ড, প্যান কার্ড, ফটো আইডি প্রুফ, যেগুলো যা ফর্মালিটিজ আছে সেগুলো আমরা পুরোপুরি মেনটেন করি আর কি। আচ্ছা, আপনাদের খরচটা জানতে চাইছি, মানে মাসিক বা বার্ষিক একটা খরচ আছে, বা ডিপোজিট ডোনেশন যদি কিছু থাকে, কেউ যদি এখানে আসতে চায় এবং থাকতে চায়, তাকে শুরু থেকে কত টাকা দিতে হবে? যিনি সিঙ্গেল থাকবেন তার জন্য নেওয়া হয় 9,000 টাকা। 9,000। আর যদি টুইন শেয়ারিংয়ে থাকেন তাহলে সেখানে হয় 8,500 টাকা। আচ্ছা, না, আমাদের এখানে পেইং সেকশনে যারা থাকেন তাদের জন্য কম্পালসান কিছুই নেই, শুধুমাত্র আমরা 3 মাসের অগ্রিম টাকা একটা জমা রাখি। এখানে এসে অনেকেই উদ্বুদ্ধ হয়ে যদি কোনো ডোনেশন দিতে চায়, তো সেটা আমরা আমাদের যে বৃদ্ধাশ্রম রয়েছে, মায়েরা যেখানে আছেন, আমরা সেই পারপাসেই সেটা খরচ করি। মানে যারা এখানে আসতে চাইছেন তারা শুধু মাসিক খরচ দিলেই চলবে? সেই মাসিক খরচটা শুরুতে আপনারা 3 মাসের অ্যাডভান্স নেন, আর কোনো রকম ডিপোজিট ডোনেশন বলে কিছু নেই। তবে কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দিতে চায় তো সেই ব্যাপারটা আপনারা নেবেন। তার কারণ হচ্ছে অসহায় বৃদ্ধা মা যারা এখানে রয়েছেন বিনা পয়সায়, তাদের ক্ষেত্রে ওই টাকাটা কাজে লাগাবেন। একেবারে যে টাকাটা আপনারা পেইং সেকশনের জন্য নিচ্ছেন, সেই টাকায় আপনারা কি কি ফেসিলিটি দেবেন? আমরা তাদের এখানে থাকা, খাওয়া, চিকিৎসা পরিষেবা দেওয়া, এবং অন্যান্য যা এখানে প্রোগ্রাম হয় আর কি, সেই প্রোগ্রামের মধ্যে তাদেরকেও ইনক্লুড করা হয়। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি আর কি, যারা এখানে থাকছেন বা থেকেছেন আর কি, তারা প্রত্যেকেই খুবই সাধুবাদ জানিয়েছে যে আমরা যেভাবে পরিষেবা এই স্বল্প টাকার মধ্যে দিয়ে থাকি। সাধারণত অন্যান্য যে সমস্ত পেইং বৃদ্ধাশ্রম রয়েছে এত স্বল্প পরিমাণে রাখে না, প্রত্যেকেই কিন্তু একটা ডিপোজিট নিয়ে থাকে ইনিশিয়ালি,
এর থেকে টাকার অঙ্কটাও অনেক বেশি, কারণ আমরা এটা করি যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আমরা এটার জন্য যে কোনো লাভ করব সেরকম আমাদের কোনো মোটিভ নেই। যে যতটুকু প্রয়োজন আছে একজন না নিলে নয় আর কি, সেটাই আমরা নিয়ে থাকি। আচ্ছা, আপনাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলতে কি? হ্যাঁ, আমাদের এখানে হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, অ্যালোপ্যাথিক ডাক্তার রয়েছেন। আচ্ছা, এবং কেউ যখন কোনো কিছু অসুস্থ হয়ে পড়েন তখন আমাদের এখানে হেলথ সেন্টার আছে, পাঁচারুল হেলথ সেন্টার, সেখানে প্রাথমিকভাবে দেখানো হয়। কাছাকাছি রয়েছে উদয়নাথপুর স্টেট জেনারেল হসপিটাল রয়েছে। এবং ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করেন যে আমরা নার্সিং হোমে রেখে তার আত্মীয় পরিজনকে সেবা করবেন, তাতে আমাদের কোনো রকম কোনো কিছু আপত্তি নেই আর কি। আচ্ছা, পেইং সেকশনে যারা থাকবেন, নন পেইং সেকশনে যারা থাকেন তাদের জন্য তো চিকিৎসা পরিষেবা পুরোপুরি ফ্রি। পেইং সেকশনে যারা থাকবেন তাদের জন্য নিয়মিত যে স্বাস্থ্য পরীক্ষা সেটা বিনামূল্যে, কিন্তু হসপিটাল বা নার্সিংহোমে যদি কেউ ভর্তি হয় তাহলে সেটা তাদেরই দিতে হবে, নিজস্ব খরচ। মানে আপনারা যে টাকাটা নিচ্ছেন তার মধ্যে খাওয়া দাওয়া থাকা এবং রেগুলার যে চেক আপটা আছে সেই চেক আপটা দিচ্ছেন। হসপিটাল পর্যন্ত আমরা পৌঁছে দিই আমাদের ডাক্তারবাবুর পরামর্শে। যদি তাকে হসপিটালাইজ করতে হয় আমরা সব কিছু ব্যবস্থা করি। এবার তার ফ্যামিলি যদি মনে করেন যে তার সুচিকিৎসার জন্যে কোনো ভালো প্রাইভেট হসপিটালে নিয়ে যায়, তাদের ইচ্ছে মতো সেখানে তাদের ইচ্ছা মতো তারা নিয়ে যেতে পারে। প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি নিশ্চয়ই রয়েছে আপনাদের? সব কিছুই রয়েছে। নিয়মিত একটি স্টাফ নার্সও রয়েছে আমাদের। আচ্ছা, প্রেশার, সুগার এগুলো নিয়মিত চেক আপ করে। আচ্ছা, কোনো ব্যায়াম বা ফিজিওথেরাপির ব্যবস্থা? আমাদের ব্যায়াম, ফিজিওথেরাপি এবং প্রতিদিন আমাদের যে নাটমঞ্চ রয়েছে সেখানেতে ব্যায়ামের জন্য একজন আমাদের প্রশিক্ষক রয়েছেন আর কি, তিনি নিয়মিত আসেন, এসে তাদের প্রশিক্ষণ দেন। ওটা কি ফ্রি অফ কস্ট? ফ্রি অফ কস্ট। আচ্ছা, হঠাৎ কেউ অসুস্থ হলে কি করেন আপনারা? আপনাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে? আমাদের যিনি ডাক্তারবাবু রয়েছেন, প্রথমে আমরা ডাক্তারবাবুকে দিয়ে চেক আপ করাই। এবার ডাক্তারবাবু যদি মনে করেন যে তাকে হসপিটালাইজ করতে হবে তখন তার ব্যবস্থা আমাদের করা হয়। ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদের জন্য আলাদা করে রান্নাবান্না নিশ্চয়ই হয়? হ্যাঁ, সেটা রয়েছে ডায়াবেটিক পেশেন্টের জন্য। আচ্ছা, মাসিক যে ভাড়াটা নেন সেটা কি কিছু পার্সেন্টেজ হারে বাড়ানো হবে বছরে বা 2 বছরে বা 3 বছরে, এরকম কোনো ব্যাপার রয়েছে? না, এখনও পর্যন্ত নেই, কিন্তু যেভাবে দিনের দিন আর কি জিনিসপত্রের দাম বাড়ছে করে যতটুকু প্রয়োজন হবে সেটা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু আগামী দিনে মনে হয় সেটার হয়তো প্রয়োজন হতে পারে। আচ্ছা, কিন্তু প্রয়োজন না হলে আমরা সেই চিন্তা করছি না আর কি। এখানকার পোস্টাল অ্যাড্রেস কি আছে? ভিলেজ উত্তর হরিশপুর, পোস্ট অফিস হচ্ছে পাঁচারুল, আর থানা উদয়নারায়ণপুর। আচ্ছা, আর জেলা হচ্ছে হাওড়া, আর এখানকার পিনকোড হচ্ছে 7,11,225। আচ্ছা, পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে? হাওড়া থেকে যদি আসে, এখানে ট্রেন সার্ভিস কিছু নেই, কারণ এখানে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে আমতা বা এদিকে মুন্সিরহাট। আচ্ছা, 5টা বাস রুট আছে। একটা আছে হাওড়া তারকেশ্বর, হাওড়া রামপুর, হাওড়া ডিহিবুরসুর, হাওড়া উদয়নারায়ণপুর, আচ্ছা, হাওড়া পাঁচারুল। আচ্ছা, হাওড়া স্টেশনের সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে ওইখান থেকেই ছাড়ে। আচ্ছা, বাসে আসতে গেলে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, সরাসরি আসা যায়? হ্যাঁ, সরাসরি হাওড়া থেকে সরাসরি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোনো ফোন নাম্বার আছে যেটা আমি ভিডিওতে দেব? সুভাষ বলছি, একটা কন্ট্যাক্ট নাম্বার না দিলে এই যে যেটা করা হচ্ছে তার সার্থকতা তো কিছু হবে না। দাদা, যদি কোনো নাম্বার আপনি ভিডিওতে দেন সেটা একটু বুঝে শুনে দেবেন, তার কারণ হচ্ছে ওই নাম্বারে মানে আননেসেসারি ফোন আসতে পারে, মাঝরাতেও ফোন আসতে পারে, তাতে আপনি বিব্রত বোধ করতে পারেন। এরপরে যদি আপনার মনে হয় যে নাম্বারটা দেওয়া উচিত আপনি দিন, আর যদি মনে হয় নাম্বার দেবেন না সেক্ষেত্রে দিতে হবে না। প্রয়োজনে এটা বলতে পারেন যে এসে যোগাযোগ করুন। না, প্র্যাকটিক্যালি মানুষ তো তার প্রয়োজনেই ফোন করে থাকে, প্রয়োজন ছাড়া তো অন্য কেউ তো আর এখানে ফোন করবে না। তো ন্যাচারালি আমাদের মটো যেটা, যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা তো মানুষকে পরিষেবা দেবার জন্যই আমাদের এই বৃদ্ধাশ্রম চালু করেছি। সেখানেতে হয়তো এরকম হতে পারে রাত্রিবেলা অনেক রাত্রে হয়তো অনেকে ফোন টোন করছেন, তাতে আমরা কোনো রকমই বিব্রত বোধ করছি না আর কি। এবং নিঃসন্দেহে আমার ফোন নাম্বারটা দিতে পারেন। আমি কিন্তু ভিডিওতে আপনি যদি ফোন নাম্বার দেন, পরবর্তীতে কোনো রকম অসুবিধা হলে ভিডিও থেকে ফোন নাম্বারটা ডিলিট করতে পারবো না। তার জন্য আমি দোষারোপ করব না। কোনো যদি স্বইচ্ছায় ফোন নাম্বার দিতে চান দিন।
877 877 49 49 38 38 02। 02। এটা আপনার এটা আমার নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, ডক্টর অষ্টম কুমার সাউ। ওকে, এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটাই নাম্বার আমার। ঠিক আছে, আমি দর্শক বন্ধুদের অনুরোধ করছি, দয়া করে খুব প্রয়োজন ছাড়া ফোন করবেন না। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন, প্রয়োজনে এসে যোগাযোগ করুন, কিন্তু খুব দরকার ছাড়া বিশেষ করে এনাকে বিব্রত করবেন না। তার কারণ হচ্ছে ইনি প্রচণ্ড রকমের ব্যস্ত মানুষ। খুব দরকার ছাড়া ফোন করবেন না, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের যে 50 জনের ক্যাপাসিটি আছে, আমরা আরও 50 জনের জন্য বিল্ডিং তৈরি করার আমাদের একটা পরিকল্পনা। এটা তো নন পেইং সেকশনের জন্য। নন পেইং সেকশন। পেইং সেকশনের জন্য? পেইং সেকশনের জন্য আমাদের যেরকমভাবে ডিমান্ড, তাতে আমাদেরও সেটাকেও এক্সটেনশন করার ইচ্ছা রয়েছে। আচ্ছা, কেউ যদি চায় কিছুদিন থাকবো, 1 সপ্তাহ 1 মাস থাকবো, তারপরে থাকবো কিনা পরে ভেবে দেখবো, তো এর কি কোনো রকম সুবিধা আছে? শর্ট স্টেজ সুবিধা? হ্যাঁ, সেরকম রয়েছে এখানে। অনেকেও যেমন পেইং সেকশনে আমরা বলেই থাকি যে ঠিক আছে, আপনি এখানে কিছুদিন থেকে যদি মনে করেন যে হ্যাঁ আপনার এখানে থাকাটা খুব সুবিধাজনক, তাহলে থাকুন, না তা নাহলে আমাদের সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা, যে মিনিমাম এতদিন থাকতে হবে বা এ করতে হবে, সেরকম কোনো বাঁধা ধরা নিয়ম। সেক্ষেত্রে কি আপনারা 3 মাসের অ্যাডভান্স শুরুতে না, নেবেন? সেটা তাদের ফেরত দিয়ে দেবো। আচ্ছা, এটা রিফান্ডেবল। ওকে। এখানে কি আমিষ নিরামিষ দুটোই চলে? দুটোই চলে আমাদের। আচ্ছা, আর কাছাকাছি আপনাদের এটিএম, সাইবার ক্যাফে, যদি কেউ পেনশন হোল্ডার থাকে তাদের জন্য আছে? আছে। আচ্ছা, এখানে ব্যাংক আছে, যেমন বন্ধন ব্যাংক আছে, এলাহাবাদ ব্যাংক আছে। দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন। এটা তো সামগ্রিকভাবে মায়েরা যারা রয়েছেন প্রত্যেকের জন্যই আমরা একই রকমের পরিষেবা দিয়ে থাকি। আলাদাভাবে কারোর জন্যে আলাদাভাবে আমরা কোনো রকম কোনো কিছু করতে পারবো না। সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের কাছে যদি আবেদন করেন এবং আমাদের যদি সিট খালি থাকে তখনই আমরা নিতে পারবো, কিন্তু তার আগে আমরা সেখানে নিতে পারবো না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। প্রতিদিন এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের কথা ভেবে একেবারে ঘরোয়া রান্নাই হয়, যেখানে কম তেল দিয়ে স্বাস্থ্যকর খাবারই পরিবেশন করা হয় এখানকার বয়স্কাদের। কিন্তু উৎসব অনুষ্ঠানের দিনে এখানে গোটা পরিবেশটাই বদলে যায়, সুতরাং স্বাদ বদলাবে না সেটা কি হয়? যাই হোক দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে এনিহোয়ারের পর্দায়। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, নমস্কার।